Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min syururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Arsalahu bil haqqi basyiran wa nazira wa da'iyan ilallahi bi'ijnihi wa sirajan munira. Faqad qala Allahu ta'ala fi kalamihil majid wa furqanihil hamid. Wa qala Allahu ta'ala ana bi zikrillahi tatma'innul qulub. Al-Qama sallallahu alaihi wasallam aqliz dina ya'fi likal amalu qalil wa a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Alhamdulillah, আল্লাহ পাক কোরআন কারিমে ইরশাদ করেন আনা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অর্থাৎ আমাদের এখানে কলব, একটা দিল, একটা গোস্তের টুকরা আছে। এই টুকরা যতক্ষণ পর্যন্ত 3.5 হাত বডির মধ্যে যতক্ষণ ঠিক আছে ততক্ষণ পুরো বডিটাই ঠিক আছে। এই কলব নষ্ট হয়ে গেলে পুরা বডিতে নষ্ট হয়ে যায়। এই গোস্তের টুকরাটা যতক্ষণ সাদা থাকে ততক্ষণ ঠিক থাকে। এই গোস্তের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় তখন পুরা বডিটাই আমাদের পছন্দরে যায়। আমাদের নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না। শুধু এই কলব খারাপ কাজ করতে করতে একটা কালো দাগ পড়ে। এভাবে কালো দাগ পড়তে 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 এমন কালো হয়ে যায় আর অন্ধকার, তখন আর আমাদের ভালো কাজ আর ভালো লাগে না, খারাপ কাজ আমাদের ভালো লাগে। আর কলবটা যখন দুধের মতো সাদা থাকে তখন আমাদের ভালো কাজ ভালো লাগে, খারাপ কাজ আমাদের একটু ভালো লাগে না। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন, আমি কি তোমাদের আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কালাম কোনটি বলিয়া দিব? আমি আরজ করিলাম, নিশ্চয় বলিয়া দিন। তিনি বলিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার অন্য হাদিসে আসছে সুবহানা রাব্বি ওয়া বিহামদিহি। এক হাদিসে ইয়াও আসছে আল্লাহ তাআলা তার ফেরেশতাদের জন্য যে জিনিসকে পছন্দ করিয়াছেন ওয়াই সর্বোত্তম, অর্থাৎ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসলিম নাসাই শরীফের হাদিস। প্রথম পরিচ্ছদে কয়েকটি আয়াতে এই বিষয়ে আলোচিত হয়েছে। আর সে নিকটস্থ ফেরেশতারা অন্যান্য সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করেন। আল্লাহ তাআলার পবিত্রতা, প্রশংসা, পবিত্রতা বর্ণনা করেন। তাদের কাজে আল্লাহর পবিত্রতার প্রশংসা বর্ণনায় মশগুল থাকা। এই কারণে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সময়
তখন তারা আল্লাহ তাআলার দরবারে একটা কথাই উল্লেখ করিল, আমরা সর্বদা আপনার তাসবিহ পাঠ করি আপনার প্রশংসার সহিত এবং সর্বদা আপনার পবিত্রতা অন্তরে স্বীকার করি। যেমন প্রথম পরিচ্ছদের প্রথম আয়াতে আলোচিত হয়েছে, এক হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলার আজমত তার মতের বারে আসমান ক্যাচ ক্যাচ করিয়া শব্দ করে, যেমন চৌকি ইত্যাদি অধিক বাড়ির দরুন শব্দ করিতে থাকে, আর আসমানের জন্য এই রব আওয়াজ করিতে বাধে কেন? আল্লাহর মহত্ব বোঝা অত্যন্ত বাড়ি। ওই মহান জাতের কসম যার হাতে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ, সমস্ত আসমানের এক বিগত জায়গাও এমন নাই যে তার কোনো ফেরেশতা সেজদা অবস্থায় আল্লাহ তাসবিহ ও তাহমিদে মশগুল না আছে, অর্থাৎ সমস্ত ফেরেশতারা আল্লাহ জিকিরে মশগুল। এক হাদিসে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়লে 1,24,000 নেকি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এমত অবস্থায় তো কিয়ামতে দিন কেহই ধ্বংস হইতে পারে না, কেননা নেকি সময় বেশি থাকিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, কোনো সময় তবু ধ্বংস হবে, আর কেনই বা ধ্বংস হইবে না? কিছু সংখ্যক লোক এত বেশি নেকি লইয়া আসিবে, উহা পাহাড়ের উপর রাখিলে পাহাড় দশিয়া যাবে, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত সময়ের মোকাবেলার ওইসব নিশ্চিহ্ন হয়ে যাবে। তবে আল্লাহ তাআলার আপন রহমত আর দয়া তাদেরকে সাহায্য করিবে। তারগিবে হাকিম। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহগুলো বেশি বেশি পড়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত খারাপ কাজ থেকে হেফাজত করুন। আজকে নাজাতের প্রথম 2025-এর রমজান নাজাতের প্রথম শুক্রবার, আর একটা শুক্রবার আমরা পাবো, এরপর নাজাত চলে যাবে, রমজান চলে যাবে। আল্লাহ তাআলা যাদের মা বাবা কবরবাসী হয়ে গেছে, সমস্ত কবরকে আল্লাহ জান্নাতের সুবাতাস চালু করে দিন, জান্নাতের সঙ্গে কানেক্টেড করে দিন, এমনকি তাদের সমস্ত কবরের আযাবগুলিকে আপনি মাফ করে দিন, আমাদেরকেও ক্ষমা করে দিন। আপনার হুকুমগুলো মানার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।